নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে অন্নপূর্ণা যোজনায় একটা বড় আপডেট নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনেক উপভোক্তার দাবি, আজ থেকে বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা জমা পড়তে শুরু করেছে। বিশেষ করে যারা জুন মাসে টাকা পাননি তাদের মধ্যে অনেকের এবার 3,000 টাকা ক্রেডিট হওয়ার মেসেজ পাচ্ছেন। আমার কাছেও একজন দর্শক তার ব্যাংক এসএমএস এর স্ক্রিনশট পাঠিয়েছে, যেখানে টাকা জমা হওয়ার তথ্য দেখা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন ব্লক ও প্রশাসনিক স্তরে ভার্চুয়াল বৈঠক হওয়ার খবর সামনে এসছে। এই সমস্ত প্রক্রিয়ার পরপর ধাপে ধাপে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হচ্ছে বলে জানা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কারা এই টাকা পাবেন? যদি আপনার আবেদনপত্র সঠিকভাবে জমা হয়ে থাকে, সমস্ত তথ্য ঠিক থাকে এবং ভেরিফিকেশন সফল হয়ে থাকে, তাহলে আপনার অ্যাকাউন্টেও টাকা আসার সম্ভাবনা রয়েছে। তবে সরকারি চাকরিজীবী, আয়করদাতা অথবা যারা প্রকল্পের যোগ্যতার বাইরে, তারা এই সুবিধা পাবেন না। অনেক আবেদনকারীর ক্ষেত্রে ফর্মে ভুল তথ্য, অসম্পূর্ণ নথি বা যাচাইয়ের সমস্যার কারণে আবেদন আটকে যেতে পারে। তাই যদি আজ বা আগামী কয়েকদিনের মধ্যেও আপনার অ্যাকাউন্টে টাকা না আসে, তাহলে চিন্তা না করে নিজের আবেদনপত্রের স্ট্যাটাস যাচাই করুন এবং প্রয়োজনে স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করুন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিবিটি লিঙ্ক। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সক্রিয় না থাকে, তাহলে সরকারি প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তাই এখন যদি ডিবিটি লিঙ্ক না করে থাকেন, যত দূরত্ব সম্ভব সেটি সম্পূর্ণ করে নিন। কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন বা স্ট্যাটাস চেক করবেন, সেই বিষয়ে আমার চ্যানেলে আগেই বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। আরও একটা বিষয় জানিয়ে রাখি, আগে অনলাইন থেকে আবেদনপত্র বা টেম্পোরারি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করা গেলেও এখন অনেক ক্ষেত্রে সেই অপশন দেখা যাচ্ছে না। তাই যদি আগে আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন নম্বর সংরক্ষণ করে থাকেন, সেটি অবশ্যই নিজের কাছে রাখুন। ভবিষ্যতে কোনো সমস্যা হলে বিডিও অফিসে সেটি কাজে লাগাতে পারবেন। আপনার অ্যাকাউন্টে যদি ইতিমধ্যে টাকা এসে থাকে, তাহলে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন এবং টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এই ধরনের সরকারি প্রকল্পের নির্ভরযোগ্য আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।